আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধের পর আবারও রাজনীতির মাঠ সরগরম দলটির নেতাকর্মীদের পুনর্বাসন নিয়ে। কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগের তীর বিএনপির দিকে। এমন প্রেক্ষাপটে সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগকে বিএনপি প্রতিষ্ঠিত করতে চায় এ কথা বলে যারা অপপ্রচার চালাচ্ছে তারা দেশ ও জনগণের শত্রু। তিনি অভিযোগ করে বলেন, অফিস আদালত সহ সর্বত্র বিএনপি নিধন শুরু হয়েছে যাতে দেশকে লুটে খাওয়া যায়। শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যেই শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? থানা, পুলিশ, কোর্ট, কাছারি, সচিবালয়ের ভিতরে বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে, জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে। এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, 622 জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া, হামিদ সাহেবকে পালিয়ে যেতে দেওয়া, যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায় তারা আসলে দেশ এবং জাতির শত্রু। বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। জনগণের রায় ছাড়া দেশের ভেতরে করিডোর দেওয়ার কোনো সুযোগ নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছে, বিক্রি করে দিতে নয়। বাংলাদেশের অভ্যন্তরের কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। এই সরকারকে নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার। একই দিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুধু কথায় নয়, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার দৃশ্যমান করুক। এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনারা ক্ষমতায় থাকতেই দেখান না কেন? এরপরে যেটাই নির্বাচিত সরকার আসবে তার কাছে তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের স্বার্থে বিদেশি রক্তচক্ষুকে উপেক্ষা করে অন্য রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। স্বাস্থ্য খাত, আমাদের যে শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সেগুলো